মানে আমারও দেখা হয়ে খুব ভালো লাগলো, কথা বলেও ভালো লাগলো। যারা যারা ওর চ্যানেল দেখছো অবশ্যই সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার, আর মানে যত পারবে তত সাবস্ক্রাইব করে দাও। বেশ ভালো, মানে গতানুগতিক মোমো যে স্টাফিং হয় ওর থেকে অন্যরকম খেতে, ভালো খেতে। মাছটা দারুণ লাগছে, আমি শ্রীরামপুরকে কোনোদিন এত ভালো সাজতে দেখিনি। হ্যালো, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ক্রিসমাস ইভটা কিরম কেটেছিল সেটাই আমি তোমাদের সবার সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রত্যেকবারের মতো আমরা গেছিলাম শ্রীরামপুর, আর শ্রীরামপুরকে এই এত আলোর চাদরে মুড়ে থাকতে আমি কোনোদিন দেখিনি। আলোর চাদরে মোড়া শ্রীরামপুরকে যেন অন্যরকমই লাগছিল। আর এবারে দেখলাম ফার্স্ট টাইম এরকম নতুন ছোট ছোট স্টল বসেছে। তো আমরা গিয়েই আগে পেট পুজো করে নিয়েছিলাম, তারপর নিজের কাজে নেমেছিলাম আমরা। তো এখন শিবম ফাস্টফুড পয়েন্ট থেকে আমি মোমো নিয়েছি, কিন্তু আজকে মোমোটা শেষ হয়ে গেছে, বেশি মোমো ছিল না, কিন্তু দাদা তাও যেটুকু ছিল আমাকে দিয়েছে। খেয়ে রিভিউ দিচ্ছি, কিন্তু দাদা বললো থাকো, চলে যেও না, যেটুকু আছে আমি আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করছি। দাদা খুব ভালো, দাদার সাথে একবার কথা বলাবো তোমাদের। এটা আমাদের রথে ওপেনিং হয়েছে। আচ্ছা, এই বছরে? হ্যাঁ, এই বছরই রথে ওপেনিং হয়েছে। তো রথে আমাদের অফার ছিল 7 দিন, 1 প্লেট চিকেন মোমোর সাথে 1 প্লেট ভেজ মোমো ফ্রি ছিল। তো সেই সময় অনেক ক্রাউড হয়েছিল। তো আস্তে 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 আমার দোকানের অনেক উন্নতি হয়। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে জানি না মানুষ কতটা কি ভালোবেসেছে, বাট আমার হয়তো বিহেভিয়ার বা আমার হয়তো খাবার সবকিছু হয়তো তাদের ভালো লেগেছে, তারা হয়তো ডেলি আসে আমার কাছে খেতে। আর অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আজকে আমার সেল হয়ে গেছে, তো আপনারা এসেছেন, তো আমার কাছে শেষ হয়ে গেছে। তো আমার কাছে যা ছিল আমি আপনাদের প্রোভাইড করেছি। থ্যাংক ইউ। যদি রিভিউ ভালো লাগে অবশ্যই ভালো বলবেন, খারাপ হলে অবশ্যই খারাপটাই বলবেন, কারণ এটা আমার দরকার। যদি খারাপ হয় আমি এটাকে প্রোগ্রেস করার চেষ্টা করব অবশ্যই। আমার এখানে পাওয়া যায় হচ্ছে চিকেন মোমো, ভেজ মোমো, গন্ধরাজ মোমো, প্যান ফ্রাই মোমো, কুরকুরে মোমো। এছাড়া আপনি স্ন্যাক্স এর মধ্যে পাবেন হচ্ছে চিকেন তন্দুরি, ক্রিসপি চিকেন তন্দুরি পপকর্ন, ক্রিসপি চিকেন তন্দুরি উইংস, ক্রিসপি চিকেন তন্দুরি স্টিফ, পকোড়া, এভরিথিং। মোটামুটি 4টে থেকে ওপেনিং থাকে, 10:30 পর্যন্ত ক্লোজিং। দোকানটা কোথায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেনকো গোল্ডের যে জুয়েলারি শপটা আছে তার অপোজিটেই, একদম অপোজিটেই এই দোকানটা। তোমরা ট্রাই করে দেখতে পারো। আমরা এখন ট্রাই করে দেখে তোমাদের রিভিউ দেবো। চলো, সয়েলি রিভিউ দিচ্ছে তোমাদের। ভেতরে স্টাফিং তো আছে যথেষ্ট, অনেকটাই স্টাফিং আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি 1 প্লেটে 5টা দেওয়ার কথা, দাদার কাছে আজকে নেই বলে যেটুকু ছিল আমায় দিয়েছে। তো খেয়ে রিভিউ দিচ্ছি। বেশ ভালো, মানে গতানুগতিক মোমো যে স্টাফিং হয় ওর থেকে অন্যরকম খেতে, ভালো খেতে মোমোটা। স্টাফিং প্রচুর আছে। স্যুপটা খেয়ে দেখি দাঁড়া, স্যুপটা কিরম সেটা খেয়ে বলছি। স্যুপে এরম আপাতত সবজি অনেক দেখা যাচ্ছে, এই যে ভালো খেতে স্যুপটা। স্যুপটা নর্মালি যেরকম হয় এরকম স্যুপ, কিন্তু আমার মোমোটা বেশি ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, দাদা যেহেতু মোমো ফুল প্লেট আমাদের সার্ভ করতে পারেনি, শেষ হয়ে গেছিলো, তো দাদা মোমোটার কোনো টাকাই নেয়নি। তো তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন। গরমা গরম, ভালোই গরম। দেখো সে বলবে সয়েলি কেমন হয়েছে। এই চিকেন পপকর্নের যে প্লেটটা, এটা 70 টাকা নিয়েছে। আগেরটা বলা হয়নি, মোমোটা 50 টাকা নিয়েছিল। তো এইটার আমার মনে হয় সাইজটা আরেকটু বড় হলে ভালো হতো, এটা আমার ওপিনিয়ন। এবার খেয়ে দেখা যাক। টেস্ট ভালো, আগে থেকে ম্যারিনেট করা, আর জুসি আছে চিকেনটা। এরকম নয় যে দিয়েছে শক্ত ছিবড়া হয়ে গেছে, সেটা না, যথেষ্ট জুসি আছে, কিন্তু সাইজটা একটু বড় হলে আমার মনে হয় ভালো হয়। এমনি কোয়ান্টিটি যা দিয়েছে, কোয়ান্টিটিও ঠিক আছে, এটাই যদি সাইজটা একটু বড় করে দেয় আর একটু ভালো হবে। মানে আমরা পপকর্ন বলতে এই কেএফসি এগুলোর যেমন পপকর্নের সাইজটা বুঝি, দেখতে যেমন হয়, হ্যাঁ দেখতে যেরকম হয়, বা সাইজটা যেটা বুঝি সেই সাইজটা প্রোভাইড করলে আমার মনে হয় বেটার হয়। হ্যাঁ অ্যাকচুয়ালি। আর টেস্টটা কেমন বলো? টেস্ট ভালো, নো ডাউট, টেস্ট ভালো। আচ্ছা, চিকেন পপকর্নটা যেটা বেস্ট লাগলো
সেটা হচ্ছে এটার ম্যারিনেশন আর জুসিনেসটা। সত্যি ম্যারিনেশনটা ভেতর অব্দি গেছে, হেভি ম্যারিনেশন আছে, টেস্টটা খুবই ভালো। যেটা বললো সবাই, দাম হিসাবে কোয়ান্টিটিটা একটুখানি বেশি হতে পারতো, কিন্তু টেস্ট খুবই ভালো। মোমোটাও তুমি একটা বাইট দিয়েছো, কোনটা বেশি ভালো, এটা না মোমোটা? মোমোটাও ভালো, এটা বেশি ভালো। সাজেস্ট করলে কোনটা করবে? কম, এটা সাজেস্ট করবো, কিন্তু একটু কোয়ান্টিটি একটু বেশি হলে আরো বেটার হবে আর কি। দাদা এইটাকে বললো শসার চাটনি। আমি আজকে থেকে আগে কোনোদিন মানে শসার চাটনি ট্রাই করিনি, তারপর পপকর্নের সাথে। অ্যাকচুয়ালি এটা দেখতে ধনেপাতা চাটনির মতো, আমরা ভেবেছিলাম ধনেপাতা চাটনি, কিন্তু ওদের বানানো এই চাটনিটা, আর চাটনিটা যা সলিড যাচ্ছে। অ্যাকচুয়ালি এটার সাথে বেশি ভালো লাগে এই টমেটো সসের থেকে বেশি। অ্যাকচুয়ালি চাটনিটা সলিড চাটনি, অনেকটা দেখবে ডাল বড়ার সঙ্গে যে আদার চাটনিটা দেয় ওটা যেমন ভালো লাগে, অ্যাকচুয়ালি ওইরকমই লাগছে এটার সাথে এইটা। আর একটা কথা দাদা বললো যে পপকর্নটা অ্যাকচুয়ালি এর থেকে একটু বড় হয়। অ্যাকচুয়ালি আমরা একদম শেষের দিকে এসেছি, 10:30 বাজে, তাই জন্য সাইজটা একটু ছোট আছে, তোমরা এটা একটু বড় সাইজের পাবে। ঠিক আছে, খুবই রেকমেন্ডেড, খুবই ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা দারুণ খেতে, এটা মাস্ট ট্রাই। তো এখান থেকে পেট পুজো করার পর আমরা যাচ্ছিলাম শ্রীরামপুর কোর্টের কাছে যে চার্চটা আছে সেখানে। আর গিয়েই আমার কার সঙ্গে দেখা হয়েছিল আপনারা একটু পরেই দেখতে পারবেন। এত ভালো মানুষ আর এত ভালো ব্যক্তিত্ব আমি আজ থেকে আগে কারুর দেখিনি। তো বেশি সাসপেন্স রাখবো না, দেখে নিন আমার কার সঙ্গে দেখা হয়েছিল। 25শে ডিসেম্বর আমরা শ্রীরামপুরে ঘুরতে এসেছিলাম, আর অবভিয়াসলি কার সঙ্গে আমার দেখা হয়েছে, সোনাইদির সঙ্গে। বহু দিনের ইচ্ছা ছিল মিট করার, আর ভীষণ ভালো মানুষ। ফার্স্ট টাইম আমি তোমাকে আগে চন্দ্রনগরে একবার দেখেছিলাম, কিন্তু এত ছবি তুলে না আমার একটা ছোট্ট চ্যানেল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা হয়ে খুব ভালো লাগলো, কথা বলেও ভালো লাগলো। যারা যারা ওর চ্যানেল দেখছো অবশ্যই সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার, আর মানে যত পারবে তত সাবস্ক্রাইব করে দাও। বিশেষ করে সোনাইদি, কারণ সোনাইদি আমাদের এখান থেকে ট্রেনটা শুরু করেছে। সোনাইদি না স্টার্ট করলে হয়তো আমরা স্টার্ট করতে পারতাম। থ্যাংক ইউ সোনাইদি, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুরে, আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে 25শে ডিসেম্বর, শ্রীরামপুর প্রচন্ড ভাবে সেজেছে, আর এসেই একটা বিখ্যাত মানে ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে, সোনাইদির সঙ্গে। আমি ভাবিনি, ভীষণ ভালো মানুষ, আর এখানে সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে। আমি শ্রীরামপুরকে কোনোদিন এত ভালো সাজতে দেখিনি। জানেন তো, আমরা যবে থেকে ক্রিসমাসের জন্য বেরোচ্ছি, আমরা প্রথমে চন্দননগরের দিকে যেতাম, কিন্তু চন্দননগরে এত ভিড় হয়, ওখানে পা গলানোর জায়গা থাকে না। তো শ্রীরামপুরে আমরা আসি, প্রত্যেকবারই আসি, এই নিয়ে 3 বছর আমরা টানা আসছি, কিন্তু এই বছর ফার্স্ট শ্রীরামপুরকে এত লাইটিং দিয়ে সাজিয়েছে। ওর জন্যই আমি বারবার এই কথাটা বলছি যে শ্রীরামপুরকে আমি এত ভালো সাজতে কোনোদিন দেখিনি। আর সেদিনকে এত ভিড় হয়েছিল, মনেই হচ্ছে না যে শ্রীরামপুরে এসেছি, যেন মনে হচ্ছে কলকাতায় এসেছি। আর দেখে মনে হচ্ছে বাড়ির যত মানুষ আছে সব রাস্তায় বেরিয়ে পড়েছে। আর ক্রিসমাস জিনিসটাকে এত বড়োভাবে পালন হতে আমাদের এখানে আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আর ভীষণ ভালো লাগছে যে প্রত্যেকটা উৎসব, প্রত্যেকটা মানুষ এত আনন্দের সঙ্গে এনজয় করছে, সেটা নিজের হোক কি অন্য কাস্টের হোক, সেটা কারোর কাছে ম্যাটার করে না। শ্রীরামপুরে দুটো চার্চ আছে, ফার্স্ট চার্চটা তো তোমাদেরকে দেখালাম, এটা সেকেন্ড চার্চ। চলো ভেতরে গিয়ে দেখি এখানটা কিরকম সাজিয়েছে। আচ্ছা, এই সেকেন্ড যে চার্চটা দেখছেন এটা হচ্ছে রয়ঘাট, তার সামনেই এই চার্চটা, বা শ্রীরামপুর গার্লস কলেজ যেখানে আছে তার সামনেই এই চার্চটা। আর এখানে একটা হাস্যকর জিনিস আমার লাগলো, সেটা হচ্ছে জিন্স প্যান্ট বালি তোর হাতে মোবাইল গানে আমি স্যান্টাকে নাচতে কোনোদিন দেখিনি। এই গানে এই নাচ স্যান্টা একমাত্র আমাদের এখানেই নাচতে পারে, আর অন্য কোথাও নাচতে পারে বলে আমার মনে হয় না। আর আমরা সেদিনকে জানতাম না শ্রীরামপুর কোর্টের সামনে ইমন চক্রবর্তীরও আসার কথা ছিল, ইমন দিয়ে এসে গান গাওয়ার কথা ছিল। আর এত ভিড় বাড়ছিল, তো আমরা বাইকটাকে স্ট্যান্ডে রেখে এনজয় করেছিলাম। তো শেষ করছি ভিডিওটা ইমনদির গান দিয়ে।
তো ভীষণ সুন্দর একটা ক্রিসমাস ইভ কেটেছিল আমার। আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটা হিট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও দিন। টাটা।